So welcome to back to my channel. হ্যাঁ গাইস, আজকে একটা ঈদের সকাল, নতুন জামা, মিষ্টি গন্ধ আর নামাজ শেষে আসে আলাদা একটা শান্তি। আর এই আনন্দটা যদি বন্ধুর সাথে শেয়ার করা যায় তাহলে কিন্তু দিনটা অনেক পারফেক্ট হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আর আমার এক বন্ধু বের হয়েছি ঈদুল ফিতরে নামাজ শেষ করে। গন্তব্য কিন্তু আমাদের 300 ফিট লেক পার্ক এবং নীলা মার্কেট যাওয়ার। ঈদের দিনের সেই ফাঁকা রাস্তা, হালকা বাতাস আর চারপাশে উৎসবের ভাইব, কিন্তু সব মিলিয়ে একটা আলাদা ফিল হচ্ছে আজকে। তো কথা না বাড়িয়ে চলুন দেখি আজকে ছোট ঈদ ভ্রমণটা কেমন কাটলো। মজা, ঘোরাঘুরি, কিছু স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে আজকে শেয়ার করব আপনাদের এই ভিডিওতে। তো গাইস, আমরা বিশ্ব রোড নেমেই দুই বন্ধুবেলা একটা রিক্সা নিলাম। তো ভাড়া ঠিক করলাম মাত্র 100 টাকা। ডিরেক্ট চলে যাচ্ছি আমরা কোথায়, 300 ফিট 3 নম্বর ব্রিজে, নীলা মার্কেটের সামনেই। তো রিক্সাটা যখন ধীরে ধীরে এগোচ্ছিল তখন আসল মজাটা কিন্তু শুরু হলো, ঠিক আছে। তো চারপাশে ফাঁকা রাস্তা, ঈদের কারণে ট্রাফিক কম, একটা শান্ত রিল্যাক্সিং ফিল। হালকা বাতাসটা গায়ে যখন লাগছিল মনে হচ্ছিল শহরের এই জায়গাটাও কত না সুন্দর হতে পারে যদি একটু শান্তি থাকে। রাস্তার পাশে সবুজ গাছ, খোলা আকাশ, সব মিলিয়ে কিন্তু খুব ফ্রেশ একটা ভাইব। আর এই রিক্সাটা কিন্তু ছোট একটা জার্নি ছিল। সত্যি বলতে এই কয়েক মিনিটের রাস্তাটা ট্রিপের সবচেয়ে সুন্দর অংশগুলোর একটা মনে। বন্ধুর সাথে এমন সিম্পল একটা রাইড, কিন্তু গাইজ মোমেন্টটা একদম সিম্পল। কখনো কখনো ছোট ছোট জার্নিগুলাই কিন্তু সবচেয়ে বেশি মনে থেকে যায়। তো গাইজ কথা বলতে বলতেই আমরা 300 ফিটের কাছে চলে এসেছি। তো কিছুক্ষণ পরেই আমরা বাস থেকে নেমে যাব। এটা হচ্ছে 300 ফিট এরিয়া, 3 নম্বর ব্রিজ। তো এখানে আমরা নেমে পড়েছি। তো 300 ফিট নেমে আমরা কি করব না করব সব কিছুই এই ভিডিওতে দেখা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশিক আহমেদ। তো আমরা আসছি আজকে 300 ফিটে। তো 300 ফিটে বর্তমানে বাজে 2:30 মতো। তো লোক সংখ্যা একটু কম, ঠিক আছে। তো আমরা আসলে প্রায় এই সময় আসা পরে 300 ফিট দিয়ে যাওয়া আসা করি। তো আমাদের চোখে মাঝে মাঝে ওই পার্কটা পড়ে, তো কখনো যাওয়া হয় নাই। তো আজকে আমরা ট্রাই করবো যে ওই পার্কের মধ্যে কি আছে না আছে সবকিছু আমরা দেখার চেষ্টা করবো এই ভিডিওতে। তো চলেন পার্কে যাওয়া যাক আজকে, ঠিক আছে। ভিডিও করার সময় ছোট ভাই বলতেছে যে আমার একটু ক্যামেরা নেন, আমার একটু ভাইরাল করে দেন, এই জন্য আর কি ওকে নিলাম। তো গাইস, আমরা এখানে দুই বন্ধু মিলে আসছি। তো আমার এক ফ্রেন্ডের বাসা হচ্ছে কাঞ্চনে, তো এসে পর চলে আসবে। তো এই পার্কে মূলত কখনো যাওয়া হয় নাই। তো দেখি, ওটা তো মূলত শিশুদের পার্ক। তো আমরা যে দেখি যে ওখানে কি কারা আসতে পারবে, কত টিকিট নেয় কিনা, ঢোকার জন্য টিকিট নেয় কিনা জানি না, তো গেলে বুঝতে পারবো। তো আপনারা যদি পার্কটা কোথায় যদি জানতে চান তাহলে আপনার এখানে 3 নম্বর ব্রিজ আছে না, নীলা মার্কেট। তো নীলা মার্কেট হচ্ছে আপনার হাতের ডাইনে, আর এটা পার্কটা মূলত হাতের বামে পড়ছে। তো ওই যে 3 নম্বর পিছনে ব্রিজ দেখা যায়, 3 নম্বর ব্রিজ থেকে একটু সামনে এলে আপনি নিচ দিয়ে আটার জায়গা পাইবেন। তো এখান দিয়ে মূলত হেঁটে হেঁটে যাইতে পারবেন। তাহলে আপনি আপনার রিক্সাও নিতে পারবেন। এখানে আপনার 20 থেকে 30 টাকা ভাড়া নিতে পারে, ঠিক আছে। তো আমরা হেঁটে যাইতেছি, আর আবহাওয়া বর্তমানে ঠান্ডা ঠান্ডা আছে, তো এর লেগে হাঁটতেছি। তো দেখি হেঁটে হেঁটে যাই, কতদূর ভালো লাগে। পাশে গার্লফ্রেন্ডের দরকার নাই, বন্ধু হলে যথেষ্ট, পুরা দুনিয়া করতে পারবো। এদিক দিয়ে এসে এই পাশ দিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এই যে অটো যাচ্ছে, একদিন নিচ দিয়ে যাইতে হবে হাতের ডাইনে। চলেন। তো গাইস, আমরা ব্রিজের নিচে আসলাম। তো পেছন দিয়ে দেখলাম যে আমরা এখানে হাঁটতেছি। তো এখানে নিচ দিয়ে হেঁটে হেঁটে আসতে হবে, আবার রিক্সা আসতে পারবেন। তো আপনার একটু সামলেই 1 মিনিট আটলি আসতে পারবেন এখানে, ঠিক আছে। যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকেন তো ঘুরতে ঘুরতে আসবেন। তো আর এখানে এই জায়গাটা একটু ভয়ানক টাইপের, কিরকম জানেন, কারণ এখানে একটু জনশূন্য এলাকা, কেউ সচরাচর কম আসে আর কি, ঠিক আছে। তো এখানে যদি রাত্রেবেলা আসেন তো না আসাটাই বেটার হবে, কারণ এখানে
অনেক পোলাবেন বাজে পোলাবেনরা থাকে। তো গাইস এখানে দেখলে পারবেন একটা তোপান নামের রেস্টুরেন্ট। তো এখানে রেস্টুরেন্ট একটা পাবেন হাতে, নদীর সাইড আছে, নদীর সাইডে আপনার পরে পাশে মানে পরিবেশ মুক্ত, ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে বসে গল্প করতে পারবেন। ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন বা কাপল নিয়ে আসেন, সবাই এখানে আসতে পারবেন। তো নিরিবিলি একটা জনশূন্য এলাকা, ঠিক আছে, আসলে ভালো লাগবে। তো এর জন্য আসা মূলত। তো পার্কটা ওই যে দেখা যাচ্ছে, তো চলেন। তো গাইস আমরা বলতে বলতে আসলাম। তো এখানে আরো একটা সুন্দর রেস্টুরেন্ট দেখতে পারলাম, ঠিক আছে। এখানে ভাত ডাল থেকে শুরু করে পরোটাও বেছে দেখতেছি। তো মূলত এখানে পার্কের জন্য এগুলো দোকান রেস্টুরেন্ট লাগানো। তো আমরা এখানে দেখতেছি লাভের একটা সিস্টেম, ঠিক আছে। ভিতরে অনেক কিন্তু পরিবেশ, নদীর সাইডে লাগা গাইস। তো নদীর সাইডে বসে বসে গল্প করতে পারবেন। তো আবহাওয়াটা অনেক সুন্দর হবে অবশ্যই। তো তো গাইস আমরা নীলা মার্কেটে কিছু হাঁসের মাংস পাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে হাঁসের মাংস, ঠিক আছে, মনে হয় রান্না করা নাই, তো খালি পাতিল না হাঁসের মাংস। এখানে বল হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, ঠিক আছে, 3 ধরনের মাংস পেয়ে যাবেন এই রেস্টুরেন্টে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ওই শিশু পার্কের পাশেই। তো আমরা যদি দেখতে চাই যে শিশু পার্কটা ওখানে দেওয়া আছে। তো শিশু পার্কের সাইডে কিন্তু অনেক দোকানপাট লাগানো আছে, ঠিক আছে, দোকানপাটের অভাব হয় না এখানে আসলে। তো আমরা ফার্স্ট টাইম আসছি শিশু পার্কের এই দিক। আমরা এর পরবর্তীতে নীলা মার্কেটে যা দেখবো যে কি কি পাওয়া যায়, ঠিক আছে। তো চলেন না। তো গাইজ আমরা একটা মিনি পার্কের মধ্যে চলে যাচ্ছি। এখানে কম্পিউটার আছে, আর ওইদিকে কিন্তু বিশাল পার্ক আছে, ওইদিকে পরে যাবো। আমরা পিছনে দেখি কি রাখি আছে। তো গাইজ আমরা এখানে চলে আসতে আসতে এখানে একটা ফাঁকা জায়গা দেখতে পারবেন। তো আমাদের পিছনে আমরা মিনি পার্কটা রেখে যাচ্ছি, আর সামনে আমাদের এই অবশিষ্ট যে পার্কটা ছিল এখানে চলে যাচ্ছি, ওইদিকে গেলে দেখতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু মাছ আছে। মানে কক্সবাজারে না গিয়েও এখানে আপনি কি কি মাছ পেতে পারেন। এটা মাছের কি জানি নাম, অক্টোপাস না, অক্টোপাস এখানে পাবেন। তারপরে সামুদ্রিক যে মাছগুলো আছে, কাঁকড়া, কুরাল, তারপরে তেলাপিয়া, ঠিক আছে, সবকিছু এখানে পেয়ে যাবেন। তো এখানে হয়তো আইডিএম কম, এরা আরো বেশি আনে। এখানে বারবিকিউ পেয়ে যাবেন। তো এখানে সামনে মাছ কেটে দেবে। তো ভাই এগুলোর প্রাইস কি বলা যাবে ভাই, কোনটার কত কিরকম কি যে বলতেন ভাই? এখানে 1200 টাকা, 200 টাকা, 200 টাকা, ক্যাপেটা 250 টাকা, কালোটা এটা 500 টাকা কেজি, পুরা লাগা 100 টাকা কেজি। খাওয়া বলছে হাঁসের মাংস পিঠ আছে না? ধন্যবাদ ভাই। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দাম কিন্তু তুলনামূলক কম, ঠিক আছে। আপনি কক্সবাজার যাওয়া লাগবে না, আপনার সি ফুড খাওয়ার জন্য অন্য কোথাও যেতে হবে না। মাত্র 300 ফিটে আসলে এখানে আপনার কক্সবাজারে ফিল পেয়ে যাবেন। তো এখানে দেখতেছেন যে বারবিকিউ কাবাব করতেছে, ঠিক আছে, একেবারে ব্রয়লার, একদম লাইভ আপনার সামনে সব কিছু করে দিবে। এই বাইরে আছে। তো এখানে আমাদের পাশেই আড়ত আছে, ঠিক আছে। আমরা যা বুঝলাম যে এখানে অবশ্যই দাম কম, ঠিক আছে। আমরা পার্কের ভেতরটা দেখার চেষ্টা করি যে নদীর সাইডে কিরকম কি ডেকোরেশন আছে। চলেন। তো আমি এতক্ষণ খালি বললাম, আজকে আপনাদের দেখাবো যে এখানে কিরকম পরিবেশ, ঠিক আছে। সাইডে কিন্তু আমাদের নদী আছে একটা, আমরা দিক থেকে না তাকাই, বিশাল এলাকা, ঠিক আছে। সাইডটা পুরাটা দেখো, একদম নদীর সাইডেই। এখানে কিন্তু নৌকাও, ঠিক আছে, নৌকাও পাওয়া যায়। তো এখানে যদি বসতে চান তো অবশ্যই এখানে শিশু পার্কের সামনে আসতে হবে 300 ফিটে। এখানে চা বিড়ির দোকান সবকিছু এখানে পাওয়া যাবে। নদীটা অবশ্য বন্ধ, কিন্তু পরিবেশ বান্ধবের অনেক বেশি সুন্দর একটা জায়গা। তো আমরা যদি দেখি যে এখানে ভিতরে বসার জায়গা আছে, তারপরে এখানে জায়গা আছে, এখানে ফুচকার দোকান পাওয়া যাবে। তা আমাদের পার্ক কিন্তু এইটাই, ঠিক আছে। পার্ক জেনে বন্ধু, এটা ইকো পার্ক না? ইকো পার্কের পরিবেশ। তো মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন জানি না, মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি ভাব। তো আমরা 11 নম্বর সেক্টর থেকে লেক পার্ক থেকে চলে আসলাম।
তো আমার এই বন্ধুটা মিসিং ছিল, ওই আমারে অ্যাড হয়েছে নতুন করে। তো জায়গাটা অবশ্যই দেখছেন না, অনেক সুন্দর জায়গা। তো এখানে আসবেন 300 ফিটের 3 নম্বর ব্রিজ হয়ে হাতের বামে, ফার্স্ট টাইমে কিন্তু ভিডিওতে দেখাইছিলাম। তো এখানে অবশ্যই আসার চেষ্টা করবেন। পরিবেশটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর, মানে যতটা সম্ভব এলাকা সুন্দর, তার চেয়ে সুন্দর আমাদের পরিবেশ। তো পরিবেশটা এত সুন্দর হওয়ার কারণে সুন্দর হয়েছে। তো গাইজ এই ছিল আমাদের ছোট্ট একটা ঈদের ঘোরাঘুরি। তো 300 ফিট লেক পার্ক নীলা মার্কেট ঘুরে কাটানোর কিছু সুন্দর মুহূর্ত। আসলে ঈদের পর একটু ব্যস্ততা ছিল, তাই ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। আশা করি দেরি হলো তোমাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর সামনে আরও একটা নতুন ব্লগ আসছে, সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।